हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल नेहार किचन ब्लॉग। आज के हमें पानीपुरी बनाबो सेजन्य तो गैसटा জ্বালিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি কড়াইটা দিয়ে কড়াইটা গরম হওয়ার পর আমি রিফাইনটা দিয়ে দিচ্ছি। এখন দেখছি তেলটা গরম হয়েছে কিনা, দেখুন ভালো করে হয়েছে না, আর গরম করতে লাগবে। তো এটা আমি নামিয়ে নিয়েছি। এখন তেল গরম হয়ে গেছে, তো এখন ভেজে নেব সবগুলো এরকম ভাবে। তো ফুচকা দিয়ে দিছি একসঙ্গে বহুত কয়টা। সুন্দর ফুলে উঠেছে, একসঙ্গে বহুত কটা হয়ে গেছে। তো এটা তো ধরছেও না, তো আমি হাত দিয়ে দিয়েছি। তারও ভাজবো আমি আজকে, বহুত ফুচকা ভেজে নেব। সবাই ঘরের সবাই খাবে বলছে, সেই জন্য ভাবছি বহুত ফুচকা ভাজবো আজকে। পড়ে যাচ্ছিল তো তুলে দিচ্ছি। বিয়ার আগে তো কিচেনে গেলেও গরম লাগতো, এখন তো তেল যদি হাত দেওয়া ধরে ওটা এখন গরম লাগে না, এরকম অবস্থা হয়ে গেছে। এখন সব মেয়েরা এরকম হয় বিয়ের পরে, বিয়ের আগে তো কিচেনেও ঢুকে না। তো সব এরকমভাবে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, তো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন কতগুলো ফুচকা পাচ্ছি আমি। এখন আমি আলুটা ভর্তা করে নেব। আলু আমি 3টা আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম। তো পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও কেটে এগুলো সব ডলে নিয়েছি। মরিচ দিয়েছি 4-5টা দিয়ে দিছি, তেলে ভেজে নিয়েছিলাম। এটা লবণ দেওয়ার আগে আমি ডলে নেব ভালো করে। এখন আমি লবণটা দিয়ে দেবো। লবণ দেওয়ার আগে ভালো করে ডলে নিলে কী হয়, আরও স্মুথ হয়ে যায়। লবণ দেওয়ার পর আরও ভালো হয়, মরিচ ডলাটা ভালো হয়, স্মুথ হয়, সেই জন্য আমি এরকম করে ডলছি। তো এখন আমি তেলটা দিয়ে দিব। আমি সানফ্লাওয়ার তেল ইউজ করি। সানফ্লাওয়ার তেল রিফাইনের মতো দেখতে, রিফাইনের মতো লাগে, আর রিফাইন না, এটা সানফ্লাওয়ার তেল। মরিচটা ডলা হয়ে গেছে, এখন আমি আলু এগুলো ভেঙে নিব। ওটা সেদ্ধ হয়েছে না ভালো করে। ভর্তা করে নিচ্ছি, দেখুন ভর্তাটা হয়ে গেছে। এখন আমি ফুচকার পানিটা তৈরি করে নিব। তার জন্য আমি 1 বাটি জল নিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি কিনে পাওয়া যায় যেটা তিতলের আচার প্যাকেটে, ওটা নিয়ে এসেছি কিনে। তো ওটা দিয়ে দিয়েছি। ঘরে তিতলও ছিল না, সবাই বলছেন হ্যাঁ ফুচকা খাবো, সেই জন্যে দোকান থেকে কিনে আনে এটা রেডি করা হয়েছে। তো দেখুন ফুচকা জল রেডি হয়ে গেছে, কি সুন্দর। তো এখন দেখুন ফুচকাটা রেডি করছি, আলুটা দিয়ে দিছি ভিতরে, দেওয়ার পর জলটা দিয়ে দিছি। বহুত টেস্টি হয়েছে, আপনারা ট্রাই করবেন নিশ্চয়। এই ঝটপটে ফুচকা বানান, ঘরে তেঁতুল না থাকলে কীভাবে ফুচকা বানানো যায়, ফুচকা রেডি করা যায়। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয় লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমার ফুচকা দেখলে তো জিভে জল এসে যায়, দেখুন।